এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। নির্বাচন দেবে, একটা সুস্থ অভাব নির্বাচন দেবে, সে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে। বন্ধুগণ, আমরা সেটাই চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। আমরা যৌক্তিক সময়ও দিতে চাই। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্র এবং সেটার কোনো বিকল্প নাই, ওটার কোনো বিকল্প নাই। এবং সেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। বন্ধুগণ, আমরা লড়াই করেছি দেশের বেগম খালেদা নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। যারা আজকে হিন্দু সম্প্রদায় বলে আমরা তাদেরকে আলাদা করে দিতে চাই, আমরা তাদের সঙ্গে একমত নই। তারা সবাই নাগরিক, কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ধার বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে গণতন্ত্র তৈরি করা যাবে সেই চেষ্টা আওয়ামী লীগ করছে। বিচার করে দিয়েছে আল্লাহ। বন্ধুগণ, এদের বিচার করতে হবে এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। অর্থাৎ এরা ক্রাইম করেছে, অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে, মানুষের উপরে হত্যা করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। আসুন আজকে আমরা এই দাবিকার সত্যাগ করি। সমস্ত যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকার অনুষ্ঠান করেছে, পাচার করে দিয়েছে, তাদের বিচার করতে হবে। অনেকটা অনুরোধ করে বিমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা আমাদের শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন অন্তর দিকে না পারে যে আমরা খারাপ কাজ করেছি। বন্ধুগণ, সবাই একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং এদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। আবারও সেই স্বাধীনতাকে আমরা সংরক্ষণ রাখবো।